আসসালামু বন্ধুরা, আজকে গাজরের রসমালাই হবে। তানিয়া করছে, আমার ছোট মেয়ে আর আমার বড় মেয়ে দুজনে মিলে করছে। গাজরটাকে ধোয়া গেছে, এবার আরেকজন গ্রেট করছে। বন্ধুরা সব গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, গ্রেট করে নিয়েছে। গ্রেট করে নেবার একটু সিলবাটায় বেটে নিচ্ছে, বেটে নিলে ভালো হয়। এটা বাটা হয়ে গেছে। এরপরে ঘি দিয়েছি 2 চামচ, তাতে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার এতে গাজরগুলো গ্রেট করা গাজরগুলো ছেড়ে দিচ্ছি। 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার 8 বাটি সুজি দিয়ে দিলাম। ভালোভাবে মিক্সড করে একটা শক্ত ডো বানাতে হবে। বন্ধুরা, ডোটা রেডি হয়ে গেছে। এবং কত সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি থালায় একে ঢেলে নিচ্ছি। 1/2 লিটারের বেশি আমি দুধ দিয়ে দিলাম। সেই কড়াতেই দিয়ে দিয়েছি। ভালো করে জাল করে নেব। চায়ের চামচে 2 চামচ গাজরটা তুলে রেখে নিয়েছিলাম, ঘন করার জন্য গাজরটা দিয়ে দিলাম। আর এতে কালারটাও খুব সুন্দর লাগছে। এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিলাম। এটা ততক্ষণ ভালো করে ঘন হোক, আমি সেই লাড্ডুগুলো বানিয়ে নিই গাজরের। হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছে। ঘি মাখিয়ে এবার এক একটা, না ছোট না বড়, মাঝারি সাইজের ডো করে নিচ্ছে। এই দেখুন বন্ধুরা দেখুন, এবার সব বলগুলো হয়ে গেছে। এবার আমি একটু পিঠে করা ঝাঁকিতে একটু ঘি হাতে করে বুলিয়ে দিচ্ছি। এবার থালা দিয়ে এবার এতে ট্রান্সফার করে নিচ্ছি। এবার এগুলোকে স্টিম করে নেব। এতে বসিয়ে দিয়েছি। এবার একটা থালা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এবার একটু পাউডার দুধের গুঁড়ো দিচ্ছি। যেহেতু দুধটা, গায়ের দুধ তো একটু পাতলা হয় না শীতকালে, ঘন করার জন্য একটু পাউডার দুধ দিয়ে দিলাম। টেস্টও বাড়বে, খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুটছে দুধটা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, স্টিম করতে কত বড় বড় হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হোক। ঠান্ডা হলে আমি দুধে ছেড়ে দেবো। এবার আমি এর থেকে ট্রান্সফার করে নিচ্ছি আরেকটা থালায় ঠান্ডা হওয়ার জন্য। গাজরের বলগুলো কত সুন্দর সফট। আমি দুধে ঢেলে দিয়ে দিচ্ছি। একটু দুধে ডুবানো থাকুক, একটু জাল দিয়ে দিই। এবার দেখুন, আমি কাঁচের কাপে করে ঢেলে নিচ্ছি। বলি না, তুই বল। দারুণ বন্ধুরা, অসাধারণ। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। কেমন? দারুণ, অসাধারণ।